নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমরা আলোচনা করব আজকের দিনে মীন রাশির জাতক জাতিকাদের সম্পর্কে। আগামী 30 এপ্রিল এই সময়কালের মধ্যে আপনার জীবনে কি প্রভাব পড়তে চলেছে গ্রহ গোচরের। আপনারা অনেকেই জানেন কালপুরুষ রাশি চক্রে অলরেডি রাশি পরিবর্তন শুরু হয়েছে। একটা শনিদেবের রাশি পরিবর্তন, মহা পরিবর্তন, যার প্রভাব আপনার এবং সকলেরই রাশিচক্রের প্রভাব ফেলবে। কারোর জন্য ভালো, কারোর জন্য খারাপ, প্রত্যেকটা বিষয় আমরা আলোচনা করব। এবং আপনার জন্মছকেও আরও 2টি গ্রহের পরিবর্তন, অলরেডি মঙ্গলের রাশি পরিবর্তন হয়ে যাচ্ছে, তারপরে সূর্যদেবের রাশি পরিবর্তন রয়েছে এবং গ্রহের কিছু নাক্ষত্রিক পরিবর্তনও রয়েছে। তো যার প্রভাব আপনার জন্মছকে আপনার জীবন পরিক্রমাতে বিশেষভাবে প্রভাব তো দিতে চলেছেই। বেশ কিছু পজিটিভ, বেশ কয়েকটু নেগেটিভ। দেখুন, আমরা এই ভিডিওতে আপনাদের সঙ্গে অ্যাকচুয়ালি গোচর অনুপাতে ঠিক কী ঘটতে পারে, ভালো মন্দ প্রত্যেকটাই আমরা আলোচনা করব। শুধু ভালো শুনবেন বললে হবে না, খুব খারাপ শুনবেন বলেও হবে না। যেটা ঘটনা ঘটবে ওটা কিন্তু ঘটবে, ওটাই সত্যি, এটাই সত্যি, না নেগেটিভ না পজিটিভ। তো আপনার কারোর এই ভিডিও ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, কারণ সব তো ভালো হবে না। তো বিষয় রয়েছে এরকম। তো কিছু উপাচারও আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা সঙ্গে থাকলে জানতে পারবেন এবং আপনার সমস্যাকে বা দুঃখ কষ্টকে কিছুটা কম করতে পারেন যদি আপনারা মেনে চলতে পারেন। তো আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কি আপনার জন্মছক কেমন সেটা কিন্তু আমার জানা নেই। সেটা একটা গুরুত্বপূর্ণ প্রভাব। সেখানে সূর্যদেবের পরিস্থিতি কেমন, শনির পরিস্থিতি কেমন, শুক্রের পরিস্থিতি কেমন, মঙ্গল পরিস্থিতি কেমন, বৃহস্পতির পরিস্থিতি কেমন, এগুলো জানাটাও অত্যন্ত জরুরি। তো গোচর অনুপাতে যে প্রভাব আপনারা পেতে চলেছেন, সবার প্রথমে যেটা হচ্ছে কি মীন রাশি, রাশিচক্রের একবারে সর্বশেষ রাশি মীন রাশি। আপনার রাশির অধিপতি হচ্ছেন স্বয়ং বৃহস্পতিদেব। গত 10-11 মাস হয়ে গেল বৃহস্পতি আপনার রাশি থেকে 3য় ঘরে অবস্থান করছে, তাও আবার শত্রুর ঘরে। মঙ্গল আপনার 5ম ঘরে প্রবেশ করে গেছে, কেতু আপনার 7ম ঘরে, আর আপনার লগ্নে অতএব আপনার রাশিতে 5টি গ্রহের উপস্থিত, শনি, সূর্য, বুধ, শুক্র, রাহু এখানে অলরেডি আপনার 1-1.5 বছর ধরে রয়েছে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার বিবাহিত সম্পর্ক ঠিক কেমনটা চলছে। আশা করি আপনারা অনেক ঝামেলায়, ভুল বুঝাবুঝি, মতভেদ, এমনকি কারোর তো ছাড়াছাড়ির মতো পরিস্থিতিও হয়েছে। তো সেই জায়গাতে বিশেষ কিছু পরিবর্তন খুব শীঘ্রই আপনাদের জন্য আসতে চলেছে। আরেকটা যেটা ব্যাপার, আপনাদের রাশিতে শনিদেবের উপস্থিত 30 বছর পর, আর শনিদেবের 2য় চরণ আপনাদের জন্য শুরু হয়ে গেছে। তো এটার প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনারা পেতে চলেছেন। সবার প্রথমে আপনাদের স্বাস্থ্য নিয়ে যদি আপনাদের আলোচনা করি, স্বাস্থ্যের জায়গায় এখনও বলবো আপনারা স্বাস্থ্যের ধ্যান রাখুন। বিশেষ করে আপনার বৃহস্পতি একে তো 3য় ঘরে, মঙ্গল নিচ অবস্থায় 5ম ঘরে যাচ্ছে, আপনার লগ্নে আপনার রাশিতেই স্বরাষ্ট্র যোগ তৈরি হচ্ছে রাহুর সঙ্গে শনি, যার কারণে আপনাদের মাঝে মধ্যে মাইন্ড সুইং হওয়া, মনে বিভ্রান্তিকর প্রশ্ন জাগা, বিভ্রান্তিকর পরিস্থিতি আসা, কোনোভাবে যেন সন্তুষ্টি লাভ না করতে পারা, বা লিভারজনিত সমস্যা, গ্যাস্ট্রিক, বদহজম, এই রিলেটেড কিছু সমস্যা আপনাকে এখনও দিতে পারে। তাই আপনাকে বিশেষ একটু ধ্যান রাখতে হবে। কিছু উপাচার আপনাদের সঙ্গে শেয়ার করব, অবশ্যই মেনে চলবেন, খুব ভালো হবে। তার মধ্যে আপনারা বিশেষভাবে ধ্যান রাখবেন খাওয়া দাওয়াতে, এটা একটা বিশেষ গুরুত্বপূর্ণভাবে ধ্যান রাখবেন। রাস্তাঘাটে যখনই চলবেন একটুখানি দেখে শুনেই চলবেন, ভারী কিছু কাজকর্মের জায়গায় একটু খেয়াল রাখবেন। আর্থিক পরিস্থিতি ঠিক কেমন কি পরিস্থিতি হবে, আপনার অর্থের 2য় ঘরের অধিপতি হচ্ছে মঙ্গলদেব, এই মুহূর্তে 5ম ঘরে ত্রিকোণে উপস্থিত, নিচ অবস্থায় যদি বা রয়েছে। আপনার আর্থিক ক্ষেত্রে উন্নতির সুযোগ থাকবে, বেশি সাপোর্ট থাকবে, আপনার পড়াশোনার জায়গা থেকে অর্থ ইনকাম করার সুযোগ বেশি থাকবে, বা আপনাদের সন্তানের পক্ষ থেকে বা সন্তানের দিক দিয়ে আপনার ইনকামের সোর্স ভালো তৈরি হতে পারে, সম্ভাবনা এমনটা প্রবল লক্ষ্য করা যাবে। আপনার ইনকামের জায়গাটা স্ট্রং হবে কোনো না কোনোভাবে। শনির পজিশন হিসাব মতো দেখলে ঠিকঠাক রয়েছে, শনি শত্রুরাও মিত্রও নয় যার রাশিতে উপস্থিত আছে। তবে সঙ্গে যেটা রয়েছে কি রাহু, এটা একটা সূর্য, এগুলো সমস্যা করবে। তবে হ্যাঁ, সূর্যদেব যখন আপনার রাশি থেকে 2য় ঘরে প্রবেশ করবে, অতএব 14-15 তারিখ এপ্রিল মাসের পর থেকে আপনার আর্থিক ক্ষেত্রে উন্নতি নিশ্চিতভাবে হবেই হবে। সূর্যদেবের উপস্থিতি আপনার আর্থিক পরিস্থিতিকে অবশ্যই উন্নতি দেবে। আপনারা এতদিন ধরে যে সামাজিক ক্ষেত্রে মান সম্মান হারিয়েছেন, আপনার লাঞ্ছনা বঞ্চনার মধ্যে দিয়ে গেছেন, আপনাকে আপনার প্রাপ্য সম্মানটুকু দেওয়া হয়নি, তো সেই জায়গায় এবারে নিশ্চিত রূপে আপনার সম্মান প্রাপ্তির যোগ অত্যন্তভাবে ভালো রয়েছে এবং আপনি সেটা প্রাপ্তি করবেন।
সেটা আপনারা অলরেডি হয়তো উপলব্ধি করা শুরু করেছেন অনেকে, আর এখনও সময় রয়েছে, আপনারা পাবেন। আর আপনার পাড়ি প্রতিবেশী পরিবারের জায়গায় যে ভুল বুঝাবুঝি, অশান্তি, ঝগড়াঝাটি জায়গা ছিল, সেটাতে একটা পরিবর্তন আসবে। তবে এখনও বলবো আপনাদের মধ্যে রাগ, জেদ এটাকে কন্ট্রোলে রাখতে দেখবেন। এতে আপনার সম্পর্ক, কাজের জায়গা সব কিছুতেই একটা পজিটিভিটি লক্ষ্য করবেন। যে যা বলুক না কেন একটু শান্তভাবে ম্যানেজ করার চেষ্টা করবেন, যেটা আপনার জন্য অত্যন্ত জরুরি। আপনার রাশিতে 5টি গ্রহের উপস্থিতি, যার কারণে আপনার মুড সুইং বা মুডি স্বভাব হওয়ার একটা কমন ব্যাপার। এটা আপনার মনে বিভিন্ন রকমের চিন্তা আসবে, সন্দেহ জাগবে, অল্পতেই যেন আপনি ফ্রাস্ট্রেটেড হয়ে পড়তে পারেন, এই ব্যাপারগুলো রয়েছে। তো খেয়াল রাখুন, খুব শীঘ্রই এটার ধীরে ধীরে পরিবর্তন আসবে। শুক্রদেব এখানে উচ্চ অবস্থায় রয়েছে, যার কারণে আপনাদের প্রেমের জায়গাটা খুবই ভালো। বুধ ও সঙ্গে রয়েছে। প্রেম সম্পর্ক ক্ষেত্রে সময়কালটা খুব ভালো যাবে। প্রেমের ক্ষেত্রে আপনাদের মধ্যে বন্ডিংটা খুব ভালো হবে। তবে হ্যাঁ, মঙ্গল নিচ অবস্থা হয়ে আপনার প্রেমের ঘরে উপস্থিত, যার কারণে মাঝে মধ্যেও একটা ঝগড়াঝাটিও থাকবে, বিনা কারণে ঝগড়া। কী কারণে ঝগড়া হচ্ছে আপনি নিজেও জানেন না, এরকম পরিস্থিতির মুখোমুখি হবেন। তবে ছাড়াছাড়ি তেমন কিছু বিষয় নেই, লক্ষ্য করা যাচ্ছে না। তবে একটু আপনারা দেখে শুনে রাখবেন, একটু মানিয়ে গুছিয়ে চলুন। আপনাদের প্রেম সম্পর্ক 70-80% পর্যন্ত তো ভালো যাবে নিঃসন্দেহে। প্রেমের জায়গায় নতুন কেউ আসারও সম্ভাবনা থাকতে চলেছে। যদি আপনার জীবনে কেউ ছিল না, প্রেমের জায়গায় ছিল না, তো সেক্ষেত্রে এন্ট্রি নেওয়ারও একটা সম্ভাবনা থাকবে। পড়াশোনার জায়গায় মাইন্ড সুইং আপনাদের নিশ্চিতভাবে রয়েছে। তবে পড়াশোনার জায়গায় যদি আপনি নিজের মনকে কন্ট্রোলে রাখতে পারেন, তো সেইটা আপনার জন্য অত্যন্ত উন্নতিদায়ক হতে চলেছে। পড়াশোনার ক্ষেত্রে মেডিকেল লাইনে আপনি একবারে শ্রেষ্ঠতর জায়গায় নিজেকে পৌঁছে দিতে পারবেন, সম্ভাবনা অত্যন্ত প্রবল। আশেপাশে আপনার ভাগ্যটা খুবই সাপোর্টিভ রয়েছে। আপনার ভাগ্যের যে কারক, যে ভাগ্যের যে অধিপতি, সে আপনার তার ঘর থেকে 9ম ঘরে রয়েছে। তারপরে বৃহস্পতি ভাগ্যের ঘরে দৃষ্টি রয়েছে, যার কারণে ভাগ্যের সাপোর্ট খুব ভালো। শুধু আপনার দরকার পরিশ্রম। আপনি যদি এটা ঠিকভাবে করে নিতে পারেন, ভাগ্য আপনাকে একবারে খুব ভালো সাপোর্টিভ করছে এপ্রিল মাস। এর পরবর্তী সময়কালেও আপনাদের জন্য ভালো হবে। যারা ঋণ, রোগ, শত্রু নানাভাবে জর্জরিত, আপনাদের জন্য 14ই মের পরে এইসব সমস্যা দূর হবে এবং আপনি এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। ঋণের জায়গায় পরিশোধের সুযোগ ভালো পাবেন, আপনার অর্থ আসবে, পরিশোধ করতে পারবেন। কোর্ট কাছারি থেকে আপনার বেরিয়ে আসতে পারবেন, সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। যারা শারীরিক খুব বেশি সমস্যা থেকে আপনারা কিন্তু অনেকটা মুক্তি পাবেন নিশ্চিতভাবে। সূর্যদেবের রাশি পরিবর্তন আপনার জীবনে অনেকটা পরিবর্তন দেবে স্বাস্থ্যের দিক দিয়ে, কারণ সূর্যদেব হচ্ছে 6ষ্ঠ ঘরের প্রতি। তাই সেখান থেকে আপনি অবশ্যই তার পজিটিভ রেজাল্ট পাবেনই পাবেন। সূর্যদেব সেখানে উচ্চ অবস্থায় থাকবে এবং আপনাকে তার পজিটিভ রেজাল্ট দেবেই দেবে। আর যেটা হচ্ছে, আপনি যদি বেকার ছিলেন, কাজকর্মের জায়গায় কেমন কোনো সুযোগ পাচ্ছিলেন না, সেক্ষেত্রে দেখবেন আপনার পরিবারে কারোর, আত্মীয় স্বজনের কারোর সুবাদে কোনো না কোনো কাজের যোগাযোগ আপনার হতে পারে, সম্ভাবনা প্রবল রয়েছে। এরপরে আসছি বিবাহিত সম্পর্ক। বিবাহিতের জায়গায় কেতু রয়েছে, যার কারণেই আপনাদের মধ্যে এই ঝামেলা এখনও রয়েছে। তবে কেতুর খুব শীঘ্রই রাশি পরিবর্তন রয়েছে। মে মাসে রাশি পরিবর্তন করবে 18ই মে পর্যন্ত। আপনারা একটু ধৈর্য রাখুন, দেখবেন আপনার বিবাহিত সম্পর্কের জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব দিতে চলেছে। আর এখন এই মুহূর্তে 5টি গ্রহের দৃষ্টি রয়েছে, সঙ্গে শুক্রও রয়েছে, বুধও রয়েছে। তাই মাঝে মধ্যে আপনাদের মধ্যে প্রেমের জায়গাটা খুব ভালোও হবে কারোর ক্ষেত্রে। এবার ডিপেন্ড করছে যে কি আপনার জন্মছকে এটা কতটা কি সাপোর্টিভ রয়েছে। এটা যদি আপনার যেমন একটু হলেও সাপোর্টিভ থাকে, তাহলে এটার কারণেই আপনার বিবাহিত সম্পর্কের জায়গায় একটা শান্তিপূর্ণ ভাব কিছুটা হলেও থাকবে। তবে এই নয় পুরোপুরি হবে, ষড়াষ্ট্রযোগ রয়েছে, যার কারণে ভুল বুঝাবুঝি, কথা কাটাকাটি, মিসআন্ডারস্ট্যান্ডিং লেভেলটা অনেক বেশি থাকতে পারে। এটা একটু আপনাকে ধ্যান রাখতে হবে। ওভারঅল যদি দেখা যায় 60-70% পর্যন্ত আপনার বিবাহিত সম্পর্ক ভালো থাকবে। এরপরে একটু খেয়াল রাখবেন, যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, ব্যবসা করছেন, তাদের জন্য সময়কাল খুবই ভালো। বুধ শুক্র একসাথে থাকায় ব্যবসার জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভ। হয়তো স্লো হবে, বাট হবে, কোনো রকম টেনশনের কিছু নেই। ব্যবসার জায়গায় উন্নতির সুযোগ, ব্যবসা থেকে উন্নতি, ইম্পোর্ট এক্সপোর্ট করার সুযোগ থাকবে, আপনারা এগোতে পারেন। সেক্ষেত্রে আপনাদের ব্যবসায়ী জায়গাটা অত্যন্ত ভালো হতে চলেছে। ভাগ্যের ব্যাপার যেটা বলছিলাম, ভাগ্য তো আপনাদের একবারে নিশ্চিতরূপে ভালো রয়েছে। তবে হ্যাঁ, মঙ্গল নিচ অবস্থা স্লো হতে পারে, বাট
ঘটবে, যেটা হওয়ার ভাগ্যে যেটা প্রাপ্তি ওটা কিন্তু হবেই হবে। আরেকটা ব্যাপার যেটা কি আপনার পিতার হেলথের ক্ষেত্রে উন্নতি থাকবে। যদি সবকিছু ঠিকঠাক রয়েছে তাহলে আপনাদের বলবো একটু ধ্যান রাখতে, পিতার দিকটা খেয়াল রাখুন। পিতার কোনো কারণে চিন্তা বাড়া, অল্পতে টেনশনে নিয়ে নেওয়া, এই ব্যাপারগুলো দেখা দিতে পারে। কাজকর্মের জায়গায় নতুন সুযোগ থাকবে, বিশেষ করে মে মাসের পরে আপনার কেরিয়ারে বড়সড় পরিবর্তন লক্ষ্য করবেন, সেটা নিয়ে কোনো চিন্তা নেই, কোনো সন্দেহ নেই, আপনার কেরিয়ারে অবশ্যই পরিবর্তন আসবে। তবে এই সময়কালও কেরিয়ারে নিয়ে তেমন কোনো কাজ মানে টেনশনে কিছু নেই। শনিদেবের দৃষ্টি রয়েছে, কর্মের সুযোগ আসবে, কর্মের জায়গায় প্রেসার বাড়বে, নতুন টার্গেট আসবে, কাজকর্ম আপনার ভালো হবে। সাংসারিক ক্ষেত্রে একটু ধ্যান রাখবেন, ভালো হবে। কম্পিটিশনের জায়গায় বুঝে চলবেন, কোনো টেন্ডারে যখন আপনি সই করবেন, কোনো কন্ট্রাক্ট সাইন করবেন, একটু ভালো করে দেখে শুনে নেবেন, কারণ অনেকে থাকবে আপনাকে ঠকিয়ে দেওয়ার চেষ্টা করবে, বা এমনকি আপনি ভুল পথে ভুল সিদ্ধান্ত নিতেও পারেন। এটা একটা ব্যাপার, যেহেতু আপনার রাশিতেই স্বরাষ্ট্র যোগ রয়েছে, মতিভ্রমের একটা ব্যাপার কাজ করতে পারে, খেয়াল রাখুন। এবারে আপনাদের সঙ্গে কিছু উপাচার শেয়ার করছি, যেগুলো অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন। প্রথমত হচ্ছে আপনি অবশ্যই শনিদেবের বীজ মন্ত্র পাঠ করুন। কিছু গরিব দুরস্থ লোকেদের, যারা খুব প্রয়োজন, যারা গরিব, তাদের আর্থিক সহায়তা করবেন। সূর্যদেবকে জল অর্পণ করবেন। হনুমান চল্লিশা আপনার জন্য পুরো রেকমেন্ডেড, আপনি পাঠ করুন বা পড়ুন, শুনুন, যাই হোক একটা করবেন। হনুমানজির অবশ্যই পুজো করবেন, প্রয়োজন রয়েছে। আর বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ করুন, এটা আপনার জন্য কার্যকরী হবে। প্রত্যেক দিন সূর্যদেবকে জল অর্পণ করবেন। পিতলের ঘটিতে জল নিয়ে অবশ্যই সূর্যদেবকে জল অর্পণ করে দিনটি শুরু করবেন।